টিম রেডি। আজ আমরা লাচুং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব হচ্ছে কাটাও, কাটাও হয়ে গ্যাংটকে নেমে যাব। দ্যাটস দ্য প্ল্যান। তারপর দেখা যাক। আপাতত আকাশে মেঘ আছে, অতটাও খারাপ নয়। কাল থেকে আর সেরকম বৃষ্টি হয়নি বলে ওয়েদারটা ঠিকঠাকই আছে। তাই আজকে ফাইনালি সকাল সকালই বেরোলাম পর মাউন্ট কাটাও। তো ঘুরে বেরিয়ে ওখানে কিছু সময় কাটাবো, দিয়ে আজকেই গ্যাংটক ফেরার প্ল্যান। কারণ এখনো অবধি আমাদের এর পরের প্ল্যান যদি সিকিম ছিল, কিন্তু যা খবর পাচ্ছি ইস্ট সিকিম ইজ স্টিল ভেরি মাচ ক্লোজ। তো মনে হয় না আর ইস্ট সিকিম হবে। তো আইদার আর অন্য কোথাও যাওয়ার আর ইচ্ছা নেই। যদি ইস্ট সিকিম একান্তই না হয় তাহলে বাড়ির দিকেই রওনা হয়ে যাবে। সেটাই সবার ইচ্ছা। যেদিন লাস্ট আসছিলাম এই রাস্তাটাতে পাগলের মতন ট্রাফিক জ্যাম ছিল। মানে একাধারে কি বলে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে ফুল রাস্তাটা traffic jam। এই রাস্তাটাকে উপভোগ করার কোনো সুযোগই পাই না, এত বৃষ্টি ছিল। তার মধ্যে ন্যাভিগেশনটাও চালিয়ে রাখতে পারছিলাম না বৃষ্টির জন্যে। বৃষ্টিতে দক্ষিণ হোটেলটাকে যে কিভাবে খুঁজেছি আমরাই জানি। তো যাই হোক, আজ দিনটা বেশ রোদ ঝলমলে আছে। তো দেখা যাক কিরকম আমাদের হয়। আমরা এখান এই নদীটা ক্রস করব। এই যাচ্ছে এটা বোধ হয় একটা মানে ভালো একটা ব্রিজের কনস্ট্রাকশন চলছে, তাই এখন ওই নদী নদীর বেডের ওপর দিয়ে যেতে হচ্ছে। কি একটা ওই কাজ চালাবার মতন একটা লোহার ব্রিজ বানিয়ে দিয়েছে। এটাই খুব সম্ভবত এই লাচুং লা বা লাচুং চা এরকম কিছু একটা নাম হবে এই রিভারটা। হ্যাঁ, এই ম্যাপে যা দেখতে পাচ্ছি ওই লাচুং রিভার এটার নাম। আর মনে হয় ফ্লাডের সময় এখানে একটু ডেভাস্টেশন হয়েছিল, সেই জন্য এখন ওরা বোধ হয় নতুন এই ব্রিজটা মেকশিফট ব্রিজটা বানিয়েছে। আর এই সান্দিক মাদিকি নদীটা এখন সেরকম জল নেই। তা আমাদের পরের দিনে দেখতে হবে যে ফ্লাডের সময় তো এদিকে এই নদীর মানে মারাত্মক অবস্থা হয়েছিল, সেটা তো অস্বীয়। তারপরে এইখানে একটা বড় ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে এই বাঁদিক, তখন ওপার থেকে এসেই বাঁদিকে ব্রিজটা এসে এই রাস্তাটায় জয়েন হয়ে যাবে একদম ইজি। তো এখন কাটাওয়ের পুরো রাস্তাটাই তোমাদের দেখাবো, ভিডিওটার সাথে থাকো শেষ অবধি। দেখতে পাবে কোন কন্ডিশনে রয়েছে, কি অবস্থা রাস্তার, সবই দেখাবো। তো জাস্ট সাথে থেকো অ্যান্ড এনজয় করো।
মারাত্মক কন্ডিশন রাস্তা। তবে ওভারঅল রাস্তা ভালো। এই আরে একটু এরকম হালকা ফুলকা প্যাচ পেলাম ফার্স্ট টাইম। একবার এই নদীর বেডে নামার সময় পেয়েছিলাম, আবার এইখানে একটু পেলাম আর কি। আদারওয়াইজ ওভারঅল এখনো রাস্তা ঠিকই আছে। ফার্স্ট ভিউ অফ স্নো। বাবা, রাস্তাটা পুরো অর্ধেকটা খেয়ে গেছে। একটা বাঁ হাতে একটা জলপ্রপাত, প্রচুর লোক ছবি তুলছে, অ্যান্ড এটা বিচ। আস্তে আস্তে রাস্তার ধারগুলোতে স্নো দেখা দিচ্ছে। উই আর অ্যাপ্রোচিং অলমোস্ট 15,000 ফিটে এটার উচ্চতা। ইন্টারন্যাশনাল বর্ডার প্লাস আর্মি চেকপোস্ট। তো লোকজন এখানে মোস্টলি যে কারণে আসে টু এনজয় দ্য স্নো। বরফ টরফ প্রচুর দেখা যায়, সেটা দেখার জন্যই আমাদের যাওয়া। তো রাস্তার পাশে পাশে বরফ শুরু হয়ে গেছে, আর র্যাপিড চেঞ্জ হলো পুরো ব্যাপারটা। রাস্তাটা পুরো একদম র্যাপিডলি চেঞ্জ হয়ে গেল, গ্রিনারি থেকে ধূসর হয়ে আস্তে আস্তে চারিদিকে শুধু সাদা বরফ।
একদম চোখের নিমেষের মধ্যে পৃথিবীটা বদলে গেল। দুদিকে শুধু বরফ আর মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টেই ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। প্রচুর লোক এখানে বরফ এনজয় করতে এসছে আমাদেরই মতন। সামনে দেখা যাক কতদূর আমাদের যেতে দেয়, কারণ এখানে আর চেকপোস্ট আছে, পারমিট দেখাতে হয়, তবেই কি বলে এখানে এন্ট্রি হয়। পারমিট আমাদের আছে সাথে, এই নিয়ে কোনো সমস্যা নেই। প্রচুর লোক, প্রচুর। গাড়িতে যাচ্ছে 6 জন। তো আমরাও এখানে গাড়িটাকে সাইডে রেখে একটু বরফ টরফ এনজয় করে দেন আজ ফিরবো আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। চলো, তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো একটু লাইক আর কমেন্ট এবং শেয়ার করে দিও, তাহলে আগামী দিনে এরকম আরো অনেক ট্যুর যখন করবো তার ভিডিওগুলো দেওয়ার একটু ইন্সপিরেশন পাওয়া যাবে। তো থ্যাংক ইউ আজকের এই অবধি। তো see you in the next video.